দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমার বাবাকে রাতে যেটা দিয়ে দিই, রাতের খাবারটা দিয়ে শয়ন করাবো। তারপর আধ ঘন্টা পরে সব আমি রেডি করছি বন্ধুরা। কিছু কথা একটু বলার জন্য। জানো তো বন্ধুরা, আগে অত আমি বুঝতাম না। ঠাকুর সব দিনই আমি পছন্দ করতাম, সব দিনই আমি ভালোবাসতাম যেভাবে ভক্তি শ্রদ্ধা থাকে। কিন্তু এখন এমন হয়েছে না বন্ধুরা, কোথাও নাম গানের কথা শুনলে সেইখানে মনে হয় মনটা, আমি নিজে নাও যেতে পারলে মনটা আমার চলে যায়। আর সেইখানে যাওয়ার পরে আমার এমন হয় না, আমি চোখের জল, আমি সেরকম বুঝি না মন থেকে যে এইটা করলে এই হবে, সেইটা করলে সেই হবে। আমি এত কিছু জানি না, কিন্তু আমি সেইখানে গেলে বন্ধুরা চোখের জল আমি ধরে রাখতে পারি না। আমার মধ্যে যে এখন এরকম হচ্ছে কেন আমি জানি না বন্ধুরা। তো কারোর সঙ্গে সেরকম কথা বলতে, যে পাঁচজন এক জায়গায় বসলে বন্ধুরা আজে বাজে কথা, লোকের নিন্দা মন্দ এই সমস্ত কথা আলোচনা হয়, এগুলো আমি বেশি যাইও না। আমার এখন এমন হয়েছে মন থেকে যে আমি সবসময় ঠাকুরের নাম করতে পারতাম, ঠাকুরের সেবা করতে পারতাম। আমার আর এখন কোনো কিছুতেই কিছু হয় না বন্ধুরা, জানো তো। আমি এখন সব সময়ের জন্যই মনে হয় শুধু তার নামেই চলি, তার নামেই সব কিছু করি। আমার কোথাও আর এখন আর কোথাও কিছু ইচ্ছা করে না, কারোর সঙ্গে গল্প করা করা সব জায়গায় সব কিছুই বেশিরভাগই ছেড়ে দিয়েছি। এখন বেশিরভাগই লোকনাথ বাবা, নাম গান, তারপরে পরে মাসে দুটো করে একাদশীর ব্রত পড়ে, সেইগুলো করার চেষ্টা করি যেভাবে হোক। আমি কিন্তু মালা পরিনি, মালা কদিন পরেছিলাম বন্ধুরা, আবার একটু গরমের জন্য অসহ্য পড়ার খুব বেশি খুলে দিয়েছি। ভালোই লাগছিল মালাটা পরে, কিন্তু আবার খুলেও দিয়েছি। একটু ঠান্ডাটা পড়ুক আবার পরবো। ঠাকুরের মালা তো ওটা আমি দীক্ষা শিক্ষা নেওয়ার জন্য না, ওটা আমার যা দিয়েছিল ওই জন্য আমি পড়েছিলাম কদিন। সেই জন্য আমি তাই বলছি যে একটু শেয়ার করি তোমাদের সাথে। যেভাবেই পারি ঠাকুরের নাম করতে করতে চোখের জল এমনিতেই চলে আসে। আর বন্ধুরা যেখানেই যাই ঠাকুরের নাম শুনলে চোখের জল তো চলেই আসে। আর না আমার গায়ের মধ্যে এমন শিউরে ওঠে গান ফান শুনলে, সেগুলো বলতে নেই। আমি তাও তোমাদের কাছে ভালো বলো না মন্দ বলো জানি না, গায়ে যেরকম কাটা দেয় নাম শুনলে আমার এখন ওরকমই হয়, গায়ের মধ্যে ওরকম কাটা দেয় আর কেমন লাগে, একটা চোখের জল এমনিতেই পড়ে। ভালো হোক মন্দ হোক জানি না নাম গান, কিন্তু অনেক জায়গা তো নাম ঠিক করে সুন্দর হয় না, কিন্তু আমার ওগুলো শুনলেই মনে হয় এক মনে আমি শুনে আমার চোখের জল আমি ধরে রাখতে পারি না। আমার এরকম কেন হচ্ছে আমি জানি না বন্ধুরা। যে এরপরে ছেলেটাকে বিয়ে দিয়ে কি এই পথে আমার এই সংসার ধর্ম করা ছেড়ে দিতে হবে নাকি আমি তাও জানি না। আশা করি আমি সংসারের দিকে থাকার ইচ্ছা নেই। আমি যদি সেরকম পারি চলে যাব ঠাকুরের নামে এক জায়গায়, যে কোনো একটা মন্দিরে ফন্দিরে যেয়ে। আমার সংসার ধর্ম মনে হয় আর হবে না মন্দিরা, জানো তো। আমার এখন আর সংসার ধর্ম আমার কিছুই ভালো লাগে না। এখন সবসময় মনে হয় তাকে নিয়েই চলি, তাকে নিয়েই সব কথা বলি। এই সমস্তই আমার এখন চলছে। এখন মনের মধ্যে আমার কী হচ্ছে আমি জানি না। এই দেখো কথা বলতে বলতে, এত কথা বলতে বলতে রাতে লোকনাথ বাবার খাবার দেবো, জল আর মিষ্টি রেডি করে ফেললাম। জল মিষ্টি বাবার সব ঠাকুরকেই জল আর মিষ্টি দেবো। কৃষ্ণ ঠাকুরকে একটু তুলসী পাতাও দিয়ে দেবো তার মধ্যে। অনেকে বলে না অতি সাধু চরণ লক্ষণ, অনেক কিছু বলতে পারো, কিন্তু আমার কিছুতেই কিছু হবে না। যে যা বলো আমার পিছনে বলো, আমার কিছু আসে যায় না। আমার এখন ওরকমই হয়ে গেছে। জীবনে তো অনেক কিছু দেখলাম বন্ধুরা, অনেক কিছু চোখে দেখলাম, শিখলাম, বুঝলাম। এখন দেখছি তার নামে না চললে কিছু আমাদের পরের রাস্তা আমার পরিষ্কার হবে না, আমি এইটুকুই জানি। আমি একটা মূর্খ মানুষ হয়ে দেখছি এর পরের যে আমাদের রাস্তা আছে, শখ আহ্লাদ আনন্দ ফুর্তি কত কিছু আছে মানুষের জীবনে, সে তারপরে যে একটা জীবন, সেই জীবনটা বন্ধুরা সুখের হয় না। আমি এইটুকু এখন বুঝি। এরপরের জীবনে যদি ভালোভাবে চলতে যাই, রাস্তা যদি সুফল হয়, তাহলে তার নামে আমার চলতে হবে। আমি এইটুকুই জানি এখন, এইটুকুই মুখ্য মাথায় তো আসে আমার। ওই জন্য আমি এখন আস্তে আস্তে সবই ছেড়ে দিচ্ছি। এরপরে মনে হয় আমার সংসার করা আর হবে না বন্ধুরা। সংসার থেকে গিয়ে আমি একদম চলে যাব বৃন্দাবন বা
যে জায়গায় একটু ঠাকুরের পাবো আমি সেইখানেই চলে যাব। আমার সংসার ধর্ম আর হবে না বন্ধুরা। তোমরা যা মনে করো আমাকে ভণ্ড সাধু ভণ্ড নিয়ে অতি সাধু চরলোক যায় যে যা বলো, আমার কিচ্ছু আসে যায় না বন্ধুরা। এখন আমার সব কিছু হচ্ছে এই যে ইনারা, সব কিছু আমার ইনারা। দেখো এদের নিয়েই আমি সারাটা দিন চলি, সারাটা জীবন আর কি যে কদিন বাঁচতে চাই বন্ধুরা, আমি এনাদের নিয়েই চলবো। আর আমার কোনো কিচ্ছুতে আমার আসে যায় না। ছেলে বলো, মেয়ে বলো, বন্ধু বলো, স্বামী বলো, যেই বলো না কেন বন্ধুরা, কেউ কারুর জন্য না, একা এসছি একা যেতে হবে, আমি এইটুকুই জানি। মানে এরাই সব কিছু আমার এনারা, আমার এই লোকনাথ বাবা, এই গোবিন্দ, রাধাকৃষ্ণ, সব কিছু এনারা। এছাড়া আর কিচ্ছু যাবে না আমার সঙ্গে। এই কৃষ্ণ নাম মহামন্ত্র এই ছাড়া আমার সঙ্গে কিচ্ছু যাবে না বন্ধুরা, আমি এইটুকু জানি। তোমরা যাই আমাকে বলো না কেন, আমার কিচ্ছুতে কিচ্ছু আসে জানো তো। আমি অনেক দেখেছি, বুঝেছি, একা থাকতে থাকতে আমি অনেক কিছু নাম গান শুনতে শুনতে, সব প্রদীপ পালের কীর্তন, অনেক কিছু শুনতে আমি তাদের সেই মতে আমি চলি যে জীবনে যদি কোনো কিছু থাকে তাই এনারা ছাড়া আমার কোনো কিছুতেই আমার শান্তি দেবে না। ওই জন্য যত কষ্ট হয় দুঃখ হয়, আমি লোকনাথ বাবা, রাধাকৃষ্ণ, গোবিন্দকে সব কিছু জানি। এই ছাড়ার জীবনে কিচ্ছু নেই।